जो भी लगाया उसका तेरा पार सरकार की आमद। আমি বললাম বসতে হবে, তাহলে আমি চলে যাচ্ছি। বসতে হবে, যদি বসো তাহলে আমি বসতে হবে। সবাই বসো 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 বসো। আমি বলবো সরকার কি আমার, জোরে বলবে মারহাবা। কি বলবে? মারহাবা জোরে হবে। হ্যাঁ সরকার কি আমদ। এখনো হয়নি, আরো জোরে হবে, আরো চিল্লা হবে। হ্যাঁ সরকার কি আমদ, সরকার কি আমদ। और ऊंचा बोलो दीवानो बोलो मिलकर बोलो आवाज निकालो बच्चे बोलो और ऊंचा बोलो सब मिलकर बोलो सब मिलकर बोलो आवाज निकालो सब बोलो सब मिलकर बोलो ऊंचा बोलो मरहबा रसूलुल्लाह या हबीबल्लाह रसूलुल्लाह আজকে গজল এই গলা বসে গেছে। হ্যাঁ এইটুকুনিতে যদি গলা বসে যায়, আমরা 4.5 মাস একভাবে চিল্লে যাচ্ছি। আমরা তো জানি না, আমরা তো মানুষ। আরে গলা বসে বসুক গে, বছরে একবার হবে তাই না? তবে এবছর ইতিহাস তৈরি করে দিতে হবে। আরো জোরে হবে ইনশাআল্লাহ, আরো জোরে হবে সবাই মিলে। হ্যাঁ সরকার কি আমদ, সরকার কি আমদ। और ऊंचा बोलो दीवानो बोलो सब मिलकर बोलो ऊंचा ऊंचा बोलो ऊंचा ऊंचा बोलो आवाज निकालो सब मिलकर बोलो सब मिलकर बोलो ऊंचा बोलो मरहबा या रसूलुल्लाह या हबीबल्लाह रसूलुल्लाह या हबीबल्लाह पुर नूर है ज़माना। আমি যখন হাত যখন জোরে সুবহানাল্লাহ বলবে, ঠিক আছে? হাত দেখালে সুবহানাল্লাহ। হ্যাঁ পুর নূর है ज़माना सब है सब है फिलादा पुर नूर है ज़माना सब है सब है फिलादा पुर नूर 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 है ज़माना सब है सब है फिलादा पर्दा उठा के किसका है सब है फिलादा पर्दा उठा के किसका है सब है फिलादा पुर नूर है ज़माना सब है सब है फिलादा पुर नूर है ज़माना सब है सब है फिलादा पर्दा उठा के किसका है सब है फिलादा पर्दा उठा के किसका है सब है फिलादा। आईने हुकूमत सिखाना चलेगा, आईने हुकूमत सिखाना चलेगा, आलम में रंग बदला सुबह सब है फिलादा बड़ा रबियो लंबर तेरे जलम जैसके बड़ा रबियो लंबर तेरे जलम जैसके चमका दिया नसीबा सुबह सब है फिलादा चमका दिया नसीबा सुबह सब है फिलादा चमका दिया नसीबा सुबह सब है फिलादा। तुम भी करके उनका चर्चा अपने दिल चर्चा चमे चाबी का चर्चा चमे चाबी का चर्चा घर 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 लहराओ पुकारो रसूलुल्लाह या हबीबल्लाह जोरे जोरे या हबीबल्लाह सबाई बारो बारो रसूलुल्लाह या हबीबल्लाह सबाई बारो बारो रसूलुल्लाह या हबीबल्लाह। যেমন আওয়াজ দিচ্ছেন আবার আওয়াজ হবে, এক আওয়াজে দেখবো। तुम भी कर गए उनका चर्चा अपने दिल चमचाओ ऊंच में ऊंचा नबी का चर्चा ऊंच में ऊंचा नबी का चर्चा अज़मत बाला नबी का चर्चा घर घर में लहराओ पुकारो रसूलुल्लाह या हबीबल्लाह। এখন যদি তোমরা জোরে আওয়াজ দাও, আমি কথা দিলাম একটা গজলের বই নিয়ে নিচে যাব, নিচে গিয়ে তোমাদের সঙ্গে গাইবো ইনশাআল্লাহ। তবে যে আওয়াজ ভালো দেবে আমি নিচে হাতে করে তাকে বই দিয়ে আসবো, কথা দিলাম। জোরে হবে, আমি নিচে যাব ইনশাআল্লাহ। জোরে হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া এখনো হয়নি, আরো জোরে পেছনে বাচ্চাগুলো তোমরা একটু দাও সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আরো জোরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तुम भी करके उनका चर्चा अपने दिल चर्चा उसमें यो नबी का चर्चा उसमें यो नबी का चर्चा घर घर में लहराओ पुकारो रसूलुल्लाह या हाबिबाल्लाह। এরকম আওয়াজ আমি নিচে যাব না, না আমি নিচে গেলে আওয়াজ ভালো দিতে হবে, এই আওয়াজ আমি নিচে যাব না, আর জোরে হবে, আর একবার ট্রাই করব, যদি হয় তারপর নিচে যাব, নইলে যাব না। জোরে হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া 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 ইয়া। ওকে আছে? ঠিক নেই, ঠিক নেই, ও না 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 ঠিক নেই, আর একবার দাও তাহলে ইনশাআল্লাহ যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া ইয়া। এবার একটু একটু ঠিক আছে, এবার মাশাআল্লাহ। আমি যাব, আমি নিচে যাব, সত্যি তো? আমি নিচে গেলে তোরা যদি আমার উপরে সব ঝাঁপিয়ে পড়িস আমি তো 20 পয়সা হয়ে যাব। পড়বি না, দোকানে বসে থাকবি চুপচাপ, একদম চুপচাপ তো? আচ্ছা ঠিক আছে, আরেকবার হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো বলো হাবিবাল্লাহ আরো জোরে জোরে হাবিবাল্লাহ আরো জোরে জোরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আজ থেকে মনে হয় 2015 বার করেছিলাম ওই গজলটা, 2015 সালে। তারপরেও সম্মানীয় একজন ব্যক্তি, ভালোবাসার মানুষ উনি, সত্যি কথা বলতে ওনারা তো ব্যস্ত মানুষ, তারপরেও এখানে বসে আছেন শুধু গজল শোনার জন্য। উনিও গজলের ভক্ত, ভালোবাসেন আমাকে, ওই জন্য বসে আছেন সময়কে নষ্ট করে। তো আলহামদুলিল্লাহ ওনার ফরমাইশ আমি অবশ্যই রাখবো। উনি রিকোয়েস্ট করেছেন বারোই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো, বহু পুরাতন একটা গজল, প্রায় ইউটিউবে 6 কিংবা 7 মিলিয়ন ভিউ আছে এটাই। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব গাওয়ার জন্য। তার আগে একটা ছোট্ট করে, অনেকক্ষণ বসে আছি আপনারা শুনলেন, আমি আপনাদের আর বিরক্ত করব না। আমার যে মূল গজল দুটো আছে ওই মূল গজল দুটো বলে কয়েকটা ফরমাইশ আমার পলাশ দাদা করেছেন, তার কয়েকটা ফরমাইশ আমি গিয়ে আমরা একসঙ্গে অনুষ্ঠান থেকে বিদায় নেব। তো তার আগে আবার একটা রবের প্রশংসা দিয়ে শুরু করি, তারপর আমার মায়েদের জন্য একটা গজল আমি আপনাদের শোনাবো, একটু অপেক্ষা করেন। ছোট্ট করে একটা নাতে রাসূল আল্লাহ পাকের শানে একটা হামদ পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনবেন। এটা পরে গাইছি এরপরটাই, ঠিক আছে ইনশাআল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, এবে এবে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে সবে তোমার দয়ায় ফুরায়। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে সবে তোমার দয়ায় ফুরায়। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, এবে এবে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে সবে তোমার দয়ায় ফুরায়। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে সবে তোমার দয়ায় ফুরায়। সে যে আল্লাহ মহান, আল্লাহ
করো খুঁটি দেখে নদী লাগাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা খুঁটি দেখে নদী লাগাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা ওই সূর্য বলো চাঁদ বলো সবে তোমার দয়ায় ফুরায় ওই সূর্য বলো চাঁদ বলো সবে তোমার দয়ায় ফুরায় সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহানকে জোরে দর্শন করো সৃজন করেছে এই ধরনী দিয়েছো কত শত নিয়ামত তোমার কাছে এক ইশারায় হয়ে যাবে আমার সৃজন করেছো এই ধরনী দিয়েছো কত শত নিয়ামত তোমার কাছে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত ওই সূর্য বলো চাঁদ বলো সবে তোমার দয়া ফুরায় ওই সূর্য বলো চাঁদ বলো সবে তোমার দয়া ফুরায় সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহানকে জোরে দর্শন করো মহানকে জোরে দর্শন করো মহানকে জোরে দর্শন করো মাশাআল্লাহ ভিজিয়েছে নয়ন জলে কত মানুষের আশা হয়ে গেল নিরাশা কত মানুষের আশা হয়ে গেল নিরাশা সয় না মনে প্রাণে হারানোর দোল প্রিয় সাইদে তোমার চলে যাওয়ায় দুনিয়া থেকে লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো মানুষ আজ থমকে গেছে ভিজিয়েছে নয়ন জলে মানুষ আজ থমকে গেছে ভিজিয়েছে নয়ন জলে কত মানুষের আশা হয়ে গেল নিরাশা কত মানুষের আশা হয়ে গেল নিরাশা সয় না মনে প্রাণে হারানোর দোল প্রিয় সাইদে তোমার চলে যাওয়ায় দুনিয়া থেকে লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো প্রিয় সাইদে আল্লামা দিলওয়ার হোসেন সাইদে প্রিয় সাইদে আল্লামা দিলওয়ার হোসেন সাইদে কত দিলে আশা দেখবো ময়দানে কেউ বা মুক্তির আশায় প্রহর গনে কত দিলে আশা দেখবো ময়দানে কেউ বা মুক্তির আশায় প্রহর গনে আখেরাতে জান্নাত
রাতে দেখো খোদা প্রিয় সাইদি প্রিয় সাইদি কে রাগাবে তোমার চলে যাওয়া দুনিয়া থেকে লাগে না ভালো বোঝে যা 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 প্রিয় সাইদি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি প্রিয় সাইদি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি শাবাশা নিরাশায় হলো যে বছর ফাঁকি দিয়ে চলে গেলে নূর বহুদূর শাবাশা নিরাশায় হলো যে বছর ফাঁকি দিয়ে চলে গেলে নূর বহুদূর তোমার কাছে থেকে দেখার আশা ছিল তোমার কাছে থেকে দূর থেকে দিলাম সালাম তোমার সাথে প্রিয় সাইদি কে রাগাবে তোমার চলে যাওয়া দুনিয়া থেকে লাগে না ভালো বোঝে যা 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 মানুষ আছে চমকে গেছে ভিজিয়েছে নয়ন জলে গো মানুষ আছে চমকে গেছে ভিজিয়েছে নয়ন জলে গো কত মানুষের আশা হয়ে গেল নিরাশা কত মানুষের আশা হয়ে গেল নিরাশা সয় না মনে প্রাণে হারানোর দোর প্রিয় সাইদি কে রাগাবে তোমার চলে যাওয়া দুনিয়া থেকে লাগে না ভালো বোঝে যা 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 প্রিয় সাইদি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি नारे तकबीर नारे तकबीर नारे रिसालात যাই হোক চলুন এটা বাংলাদেশি আরে বাবা তোরা একটু চুপচাপ বস কি রে জেকের আয় তোরা আয় সব জেকের করবি এখানে এবার গজল বন্ধ করতে তোদের জেকের করবো এখানে আয় কিছু ঘটনামূলক কালাম কিছু জানা বোঝার কালাম আপনাদের শোনাবো চলেন যে গজলটা আপনাদেরকে শোনাবো একটু মন দিয়ে শুনতে হবে স্বামীর ভালোবাসা কেমন হওয়া উচিত এই গজলটা আমার মায়েরা বিশেষ করে শোনেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে আল্লাহ রাসূলের বিয়ে হয়েছিল সাংসারিক জীবন কেমন ছিল সাংসারিক জীবন কেমন ছিল বা তানাদের কাছ থেকে কি শিক্ষা নিতে হবে দেখেন আম্মাজান খাদিজা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি অনেক জায়গা জমির মালিক তিনি ছিলেন একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে এলো হে আল্লাহর পয়গম্বর আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা তুমি আমাকে কেন বিয়ে করবে আমি মুহাম্মদ আমার তো খাওয়া হয় না আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজা দুজন কেমন স্বামী স্ত্রী ছিল কি শিক্ষা আমাদের নিতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা
কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালে করে বোঝে গা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালে করে বোঝে গা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী ছেলে অন্যকে হো নয় ও গো রতনকে রতনী ছেলে অন্যকে হো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টো আল্লাহ রাসূল বাড়িতে আসতো আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে এসে একটা দিনের জন্য আল্লাহ রাসূল দরওয়াজায় দুবার টোকা মারেনি আল্লাহ রাসূল বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে একবার টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহ রাসূল বলছে ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি যখনই বাড়ি আসি একবার দরজায় টোকা না মারার সঙ্গে সঙ্গে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা তখন বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় চিন্তা হয় না জানি কাফেরের আপনার উপর আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করলো কিনা এই টেনশনে আমি খাদিজা ঘুমোতে পারি না আমার মায়েরা পারবে ছেলে যদি অফিসে কাজ করে রাত 11টার সময় কি 12টার সময় বাড়ি আসবে দরজায় টোকা মারা দূরের কথা ঘুষি মেরে মেরে দরজা মাঝখান থেকে ফেটে গেল ডেকে ডেকে ফতেমা ফতেমা করে ডেকে ডেকে ফেটে গেল আমার মায়েদের আর ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে ওই বলে আমার স্বামীর পায়ের তলায় আমার জান্নাত ওরে আল্লাহ বুঝলেন না তাহলে আল্লাহ রাসূল কেমন শিক্ষা আমাদের দিয়ে গেল এবং আম্মাজান খাদিজা কি শিক্ষা দিয়ে গেছে স্বামীকে কেমন সেবা করতে হবে কবি লিখছে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন রাতের বেলা বাড়ি এলো দরজা টোকা মারলো দরজা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে এমন ভাবে জামাটা ছেঁড়া আল্লাহ রাসূল দেখে আর থাকতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেললো সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলল হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক এত সোনাদানার মালিক সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আমার 3টা আবদার আছে আপনি কি রাখবেন আল্লাহ রাসূল বলেন বলো কি আবদার বলে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি যেদিন মারা যাব আমার দোকান থেকে কাফন কিনে পরালে হবে না তাহলে
আপনার এই পিরহান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে পরাতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা আমাকে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, যদি পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তার আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের পাশে থেকে আপনি বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা তোমার তিনটে আবদার মেনে নিলাম। আমার মায়েরা কি এরকম আবদার করে? এই ভাইদের কাছে করে। আমার মায়েরা বলে, এই দেখো সে দীঘা যাবে বলে দীঘা যাবে না, হ্যাঁ? তারপর সেই কি প্যালাজো ফেলাজো কলচের মাথা কি পাখি জামা টামা হয় না বলে ওই দেবে বলে, তো কি হলো, দেবে না? আমার মায়েদের এইসব আবদার, বুঝলেন না? কিন্তু আল্লাহ রসুলের কাছে আম্মাজান খাদিজা কি আবদার করছে, কবি লিখছে, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে পূর্বের ঘাটে হেঁটে কবরে জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, পিরান কাফন করতে হবে। আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন করা হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরে চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর আম্মাজান খাদিজাকে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? পশ্চিম দিকে, পশ্চিম দিকে মুখ রাখতে হয়। আম্মাজান খাদিজার কবরের মধ্যে যতবার খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হয়, অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক সামনের দিকে হয়ে গেল। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিমে ঘোরানোর চেষ্টা করা হলো, কেবলার দিকে যখন মুখ ঘোরে না, সামনের দিকে হয়ে যায়। আল্লাহ পাক নবীর কাছে খবর পাঠালো, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট তিনি করেছে, এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা আমার আল্লাহ খাদিজাকে। ওই জন্য প্রশ্ন করলাম না যে আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল, এই সেই খাদিজা। শেষ কথায় কবি লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ভোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন এই বছরের একদম নতুন কালাম। এরকম কালাম আরো আছে। একটা প্রিয় গজল আছে, সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি যারে। এই গজলটাই দিয়ে আমি শুরু করি। প্রথম গজল হলেও এটা তোমাদের মুখস্থ, সবার চিল্লে চিল্লে গাইতে পারবে। হবে ইনশাআল্লাহ? বলো একটু, হবে ইনশাআল্লাহ? জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। হ্যাঁ, এই আওয়াজে রাখতে হবে। আশেপাশে যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তারা যেন চলে আসে মাহফিলে, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই মিলে আওয়াজ হবে তো? এক আওয়াজে দেখি, আমার মনের ঘরেতে
এখন আওয়াজ হয়নি, এই আওয়াজে হবে না। যারা রাস্তাঘাটে এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তারাও যেন চলে আসে, মেহফিল পুরো ভর্তি করে নিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর একটু জোরে হোক, আমার মনের ঘরে যারা যারা বলবে না, আমি দেখতে পাচ্ছি কয়েকটা বদমাইশ আছে বলছে না, এই বাচ্চাগুলো যারা যারা বলবে না একটা কারোর বিয়ে হবে না, বলে দিলাম। আর যারা যারা বলবে তাদের দুটো করে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর জোরে হোক, আমার মনের ঘরে আরো জোরে হবে, আর একটু চিল্লে হবে, আমার মনের ঘরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। ছেলেটা খুব বদ্ধ, এগোচ্ছি, বিয়ে হবে না আল্লাহর কিরে বলে দিচ্ছি, জোরে বল শিগগিরি। হ্যাঁ, একটা কারোর মুখ যেন বন্ধ না থাকে, সবাই মিলে দাও, মেহফিলটা ভালো লাগবে, সবাই মিলে দাও। সোনার চাঁদ আমার, আমি দামি উপহারটা যখন দেব, যারা পাবে তারা তো খুব খুশি হবে, যারা পাবে না তারা কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে, অনেক দামি একটা উপহার। জোরে হবে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানারে, আমার দয়ার নবী, আমার দয়ার নবী, আরো জোরে জয়ের নবী, সবাই মিলে দয়ার নবী, আমার মায়ের নবী রে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। দুটো ছন্দ গাইবো, মাত্র দুটো, এই দুটো ছন্দে প্রথম হবে টেস্ট, তারপর হবে ফাইনাল। ওকে, প্রথম ছন্দে একজনকে নেব আর দ্বিতীয় ছন্দে আর একজনকে নেব, মোট দুজনকে নেব। কাকে দেখতে বলি? পলাশদা আছে নাকি? পলাশদা নেই? তুমি একটা কাজ করো, তুমি সামনে আছো যেহেতু, বাচ্চাগুলোকে দেখো কে জোরে দিচ্ছে, তোমার দায়িত্ব, যেহেতু দামি উপহার দেবো সবাইকে দেওয়া যাবে না, ঠিক আছে? একদম সাচ্চা বিচার করবে ভাই। এই এরা কিন্তু দেখছে, ঠিক আছে? কাকে তুলবে আমি জানি না, এখন ভাই যাকে বলবে তাকে তোলা হবে। রেডি সবাই? এই সবাই রেডি? ফুল চার্জ দিয়ে নাও, এক আওয়াজে দেখি। এখনো হয়নি, ঠিকঠাক হয়নি, দামি উপহার তো, ঠিক দেখে দেখে তুলবে ইনশাআল্লাহ। আর একটু জোরে হোক, মোরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, ওই মদিনা দেখার লাগে, জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী বানারে। একজনকে নেব, কোনটা? এই বাচ্চাটা আয় স্টেজে চলে আয় বাবা, তাড়াতাড়ি আয়, ও ভালো আওয়াজ দিয়েছে না? আচ্ছা মাশাআল্লাহ, একজনকে পেলাম, আর একজনকে নেওয়া হবে। দামি উপহার আমি তো সবাইকে দিতে পারবো না, ওই জন্য আর একজনকে মাত্র দেব। এর মধ্যে কে পাবে আমি জানি না, ঠিক আছে? আর একজন ভাই তুমি একটু বসো এখানে, এখানে বসে আর একজনকে তুলতে হবে, একটু দেখবে, এখানে দাঁড়া বাবা, তুমি দেখবে। আচ্ছা একটা কাজ করি, উপহারটা বলে দিই, তাহলে হয়তো আওয়াজটা আরো জোরে হতে পারে। এই কি উপহার দেবো শুনবে? আমি কি উপহার দেবো শুনবে? বলে দিলে হয়তো জোরে আওয়াজ হবে। তোমরা বুড়িমা গজল শুনেছো আমার? সবাই শুনেছো না? আজকে ভাবলাম যে বুড়িমার তো বয়স অনেক হয়েছে, আজ বুড়িমা তোমাদের উপহার করে দিই।
ওই জন্য যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? জোরে বলো। এদের মন খারাপ হয়ে গেছে, তাহলে বুড়িলে করবো কি? হ্যাঁ, এ বুড়িলে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে, খালি বলবে পান এনে দে, দোক্তা এনে দে, এইসব করবে নাকি? আরে এ বুড়ি সে বুড়ি না, এ বুড়ি আমার সাংঘাতিক বুড়ি। বুঝে এসছে? একজন পেয়ে গেল, আর একজন রেডি আছো সবাই? এক আওয়াজে দেখে নেব। আদি পিতা আদম যখন তোমরা কি গালাগালি দিলে? হ্যাঁ, ভালো করে আওয়াজ দাও, বোঝা যাচ্ছে না। ঠিক আরো জোরে হবে। আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন বসে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সবাই সবার পিছনে সবার পিছনে দেখা দিও রে জাহানের বাদশা আরো জোরে জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে, ও জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার মনের ঘরে দয়ে দেখেছি যাবে, মনের ঘরে দয়ে দেখেছি যাবে, ও জাহানের বাদশা নবী কামিল কামিল বানা রে, ও জাহানের বাদশা নবী কামিল বানা রে, ও জাহানের বাদশা নবী। কোন বাচ্চারা বলো? কই কাছে যাও, নালে শুনতে পাবে না, কাছে যাও। দাঁড়াও দাঁড়াও, এখন 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 একটু 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 হ্যাঁ বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, একটুখানি গজলটা হয়ে যায়, একটু বলে দিচ্ছি। কোনটা? এটা 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 আয় আয় বাবা তাড়াতাড়ি আয়, আমি ওটা বলে দিচ্ছি, একটু তাড়াতাড়ি চলে আয়। মাশাআল্লাহ, ও বুড়িমা নিতে আসছে। বুড়িমা মনে করছে কি বুড়ি যে দেবে ওখানে, তার ঠিক নেই। মাইক্রোফোন একটু দাও না এদেরকে। আক্তার আক্তার মাইক্রোফোনটা দে তো একটু বাবা। আর একটা বাচ্চা কই? মাশাআল্লাহ, দুটো ঠিক আছে মোটামুটি। সবাই ভালো আওয়াজ দিয়েছো, কেউ খারাপ দেয়নি, সবাই ভালো দিয়েছো। তবে আমি বিচার করিনি, ভাই যাকে বললাম আমি তাকে তুললাম। কইছি তোমার নামটা একটু শুনি। তৌফিক আলম গাজী। তোমার বাড়ি কোথায়? রাজাপুরে। রাজাপুরে। তুমি গজল বলতে পারো? গালাগালি? হ্যাঁ ওইটা একটু পারে মনে হয়। হ্যাঁ ও মিথ্যা কথা বললে হবে না মুরব্বি, মিথ্যা। ওর কাছে দাও দেখি একটু। তোমার নাম কি? সামিরুল মন্ডল। এখানে বাড়ি কোথায়? বাগপুকুর। বাগপুকুর। কোথায় বাগপুকুর? পাশে না? আচ্ছা আচ্ছা, একটা গ্রামের ছেলে আর একটা পাশের গ্রামের ছেলে। কি উপহার দেবো বলেছি? বুড়িমা। তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। বল তোর আব্বারে বল দেখি। এই কই বুড়িমা এনেছিস বাবা? একটু একটু দে তো। আমি এদেরকে বুড়িমা দেবো বলছিলাম, এরা ভাবছিল কি বুড়ি দেবে কোনি, তার ঠিক নেই। এই যে এটা হচ্ছে বুড়িমা, এখানে লেখা আছে বুড়িমা। বুড়িমা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে লেখা আছে বুড়িমা। আমি গজলে বই এবছর একটা বার করেছি এই বাচ্চাগুলোর জন্য, কেননা এরকম মাহফিল হলে ওরা এই গজল যখন ওরা মাইক পায় গজল বলে, ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়, ওরা ঠিকঠাক বলতে পারে না। তো ওদের সুবিধার জন্য আমার এই গজলে বই বার করা। আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এটা যদি উপহার করি তোমরা খুশি? সত্যি তো? একদম মাশাআল্লাহ। ধরো ঠিক আছে। আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাদের হায়াত কিসমতকে দারাজ করুক এবং আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে হবে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, শুনলেন? যাও বাবু তোমরা চল যাও। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার
ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, এখানে যে সমস্ত ছোট ছোট বোনেরা আছো আর ছোট ছোট ভাইয়েরা আছো, প্রথম প্রশ্ন তোমাদের, রেডি আছো তোমরা? প্রশ্ন করি, মনোযোগ দিয়ে শুনবে, তবে ওখান থেকে যেন কেউ বলবে না এই মেয়েরা, ছোট ছোট মেয়েরা, সোনামণি বুঝতে পারছো আমার কথা, কেউ যেন ওখান থেকে বলবে না, ঠিক আছে? হাত উঁচু করবে, মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দেবে। শোনো কি প্রশ্ন কবি করছে। সরে সরে কিছু সবাই জবাব করিব, সরে সরে কিছু সবাই জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। মন খারাপ করে বসে আছে, মনে করছে আমরা পারবো তো? এখানে ইউটিউব রয়েছে, দেখ বাবা, এখানে ইউটিউব, কত ইউটিউব আছে, কত জায়গার মানুষেরা আছে, মান সম্মানের ব্যাপার, ঠিক আছে? আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি বলবো না যে রানু মণ্ডলের কি গান বার হয়েছে বলো, আমি এইসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে দেখি নবী জন্ম কোথায়, বলো তবে দেখি নবী জন্ম কোথায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়, পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আরে দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না, আরে দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম। কজন আছে হাত তোলো দেখি। সবচেয়ে বাচ্চা কে ভাই? সবচেয়ে বাচ্চা যে, তার কাছে মাইকটা নিয়ে যাও। সবচেয়ে ছোট কে? আচ্ছা ওই বাচ্চাটাকে দাও, ও যে দাঁড়িয়ে আছে ওকে দাও, ও অনেক আগে হাত তুলেছে, দাও। কজি তোমার নাম কি? আরিয়ান মন্ডল, কোথায় বাড়ি? রাজাপুর। এই ক্যামেরা ঘোরাবে না কেউ ওইদিকে? রাজাপুরে বাড়ি, আচ্ছা মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কানগরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফুল প্যান্টে জোর আছে তো ভালো। হ্যাঁ, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63 বছর। 63 বছর, একদম সঠিক উত্তর। বাপ রে বাপ, ওর কাছে প্রশ্ন করা মানে আমার বুড়ি মাটা বেকার যাওয়া নাকি? নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ এবং তার মায়ের নাম আমিনা। মাশাআল্লাহ। আর যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? আমিনা। হ্যাঁ, আমিনা তো মা, আর দুধ মা? হালিমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছে কি? হ্যাঁ, তোমরা এবার বাড়ি যাও, তোমাদের মা কান ধরে ঘুরিয়ে দেবে একদম, সারা জীবন খালি তেঙ্গে তেঙ্গে শুনেছ। হ্যাঁ, এরকমই বলবে। জোরে তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে হবে না নারে তাকবীর। আমার তরফ থেকে আমার ছোট্ট ভাইকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার। এবার আমাদের সমস্ত বড় বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা আছেন, আপনাদের কাছে প্রশ্ন করব, লজ্জার কোনো কারণ নেই। যদি আপনারা পারেন হাত উঁচু করবেন, যদি না পারেন আজকের মাহফিল থেকে আমরা জেনে নেব। যারা পারবেন একটু হাত তুলে দেখাবেন। শোনেন আপনাদের প্রশ্ন। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বালকার, কাবা শরীফের ভিতর জন্ম বালকার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা
এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই একজন কেউ হাত তোলেন প্রথম প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় আর চতুর্থ প্রশ্ন কাবা শরীফের যে গোলাপ এই গোলাপের রং কি কেউ আছেন একটু হাত তুলেছে মাশাআল্লাহ উনি সম্ভবত একজন আলেম নাকি হুজুর কি বলেন হ্যাঁ না আই মাইক নিয়ে যাও তুমি দাঁড়িয়ে আছো কেন এই তোমার বিয়ে হয়ে গেছে না কি বলো তিনি দৌড়ে যাও হ্যাঁ আচ্ছা আচ্ছা বিহার থেকে আচ্ছা তাড়াতাড়ি যাও একজন হাত তুলেছে গ্রামের মানটা তো বাঁচুক আমি জানি সবাই হয়তো হাত তুলবে না মাশাআল্লাহ আমার দাদা ভাইয়ের নাম আপনার নাম রাজাকাত মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আপনার কাছে প্রশ্ন বাংলায় বলতে পারি তো উর্দু উর্দুতে বলতে হবে আপনি বলেন তাহলে আমি উর্দু যেতে পারবো আমার উর্দু না বুঝতে পারি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন 40 মানে 40 তাই তো 40 বছর বয়স মাশাআল্লাহ কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল তার নাম কি জি জি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় जो हाजी लोग जाते हैं ना हज पग में एक पत्थर है उसमें चूमना पड़ता है हाजर अस्वद माशाल्लाह और काबा शरीफ का जो गिलाफ है कौन कलर का है ব্ল্যাক কালো মাশাআল্লাহ সঠিক উত্তর আমার দাদা ভাইয়ের জন্য তবে বই উনি করবে কি উনি তো বাংলা জানেন না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আমার তরফ থেকে আমার দাদা ভাইয়ের জন্য অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে যেহেতু উনি বাংলা জানেন না তারপরে আমার এই বাংলা গজলের বই যদি পড়তে না পারেন রেখে দেবেন স্মৃতি হিসাবে থেকে যাবে মাশাআল্লাহ শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য যারা এখানে বসে আছেন আমি তো আপনাদের ছোট থেকে চিনি আমি আপনাদের সন্তানের মতো আমাকে আপনারা ছোট থেকে দেখছেন তবে আমি জানি রাজাপুরের মায়েরা খুব এত ভালো কারো বাড়ি টিভি আছে বলে তোমার মনে হয় না টিভি কারে বলে রাজাপুরের মানুষ জানেই না তাই না হ্যাঁ আমার মায়েরা একদম নামাজ কালাম ভক্ত নামাজ কালাম পড়ে সিজদা থেকে তো মাথা তোলে না মনে হয় আমার মায়েরা যদি আপনারা উত্তর দিতে পারেন একটু ভাইকে জানাবেন ভাই যাবে তুমি উত্তরটা জেনে নেবে মায়ের কাছে থেকে নিয়ে তুমি বলে দেবে মাইকে ঠিক আছে চলেন আমার মায়েদের প্রশ্ন মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন ভাই দেখবে কি হাত তুলছে মায়েদের কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় ওনার কাছে মাইক দিও না ভাই মাইকটা তুমি নাও নিয়ে আমি প্রশ্ন করব উনি উত্তর বলবে মাইকে তুমি বলবে যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে হযরত খাদিজা মা হযরত খাদিজা মা মাশাআল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ ভালোবেসে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি খাদিজা এটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ প্রশ্ন মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীর পায়ের নিচে ও স্বামী পায়ে তলে আবার জান্নাত হয় নাকি চলে এসো ভাই তুমি চলে এসো এটা যেন একটু ঘোলা ঘোলা পানা হয়ে গেছে হ্যাঁ
এই উত্তরটা যেন ঠিক হয়নি। আমাদের হুজুর আছে, হুজুর কি বলেন? হুজুর জি আপনি বলেন, এই মানে ঠিক করে দেন, সলিউশনটা আপনি করে দেন। উত্তর কি সঠিক? ও ভাই তোমার বিয়ে হয়েছে ভাই? হয়নি তো? হ্যাঁ বলো না তো, ওর বিয়ে হয়নি। তোমার বিয়ে হয়নি? ঠিক করে দাও, Single। বিয়ে করো না তুমি। আচ্ছা যাক, উত্তর দিয়েছে যে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত। এটা কজন মানে? সবাই মানে? পালন করে না। না না, অ্যাকচুয়ালি এটা জান্নাতের বাগান তো, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা